আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা সেদিন গিয়েছিলাম বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুষ্ঠিত বৈশাখী মেলায়। দূরের পর তাই মেলায় যাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা আমাদের গাড়িতে উঠতেছিলাম, তারপর আমরা বৈশাখী মেলায় যাওয়ার জন্য রওনা হলাম। তো এখানে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম সবাইকে হাই দিতে, আসে হাই দিচ্ছিল, আর এদিকে আমার মেয়ে আমার কোলে বসে জুস খাচ্ছিল। এখানে আমি রাস্তার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বিয়ের পর এই প্রথম আমি আমার হাজবেন্ডের সাথে বৈশাখী মেলায় যাচ্ছি, তাও আবার বিদেশের মাটিতে। আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল, তাই খুশিতে একটু গান গাচ্ছিলাম। এরই মাঝে হঠাৎ আমার মনে পড়লো যে স্যার তো আজ আমাকে বললো না আমাকে কেমন লাগতেছে। তারপর ওনার উপর একটু রাগ হলো, রাগ করে ওনাকে জিজ্ঞেস করার পর এই যে উনি বলতেছে যে কিউট লাগতেছে। তো তারপর একটা আদর দিয়ে দিল, তাই তার উপর আর রাগ করে থাকতেই পারলাম না। এখন একটু হ্যাপি লাগতেছে। আসলে মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন আদর ও ভালোবাসা চায়। কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। ওই যে কতগুলো গাড়ি পার্কিং এ দেখা যাচ্ছে, এত এত গাড়ি পার্কিং ছিল। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম। তো পার্কে মেইন গেটে এত লোক ছিল যে ভিডিও করা সম্ভব হয়নি। এই তো আমি আপনাদের ভিতরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। তারপর সিঁড়ি দিয়ে উঠে আমরা একটা রুমের দিকে যাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে এটা একটা রেস্ট হাউসের মতো। তো এখানে আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম। তো এখানে অনেক মানুষই ছিল। আমি এখান থেকে বসে বাইরের চারিদিকের কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা ওয়াটার পুলের দিকে চলে আসি। তো এখানে এত এত বাঙালি ছিল, মনেই হচ্ছিল না যে আমি ওমানে আছি। আর এদিকে আমার মেয়ে পানিতে নামার জন্য এত বারবার ওর বাবাকে দেখাচ্ছিল আর কান্না করছিল। তো তারপর আমরা একটু ভিতরের দিকে চলে গেলাম। ওখানে মেলার উদ্দেশ্যে কিছু স্টল দেওয়া হয়েছিল। মেলায় বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছিল, যেমন ফুচকা, চটপটি, বিরিয়ানি, আইসক্রিম সহ নানা রকমের খাবার। তো আমরা ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম চারিদিকে খাবারের স্টলগুলোতে। খাবারের পাশাপাশি আরও ছিল বাঙালির বেশ কিছু কাপড়ের সমাহার, যেমন এখানে উঠেছিল 3 পিস, 2 পিস, 1 পিস। কিন্তু কাপড়ের প্রাইসগুলো অনেক বেশি ছিল। কাপড়ের মান অনুযায়ী কাপড়ের প্রাইস খুব বেশি। এখানে কিছু কসমেটিক আর বাচ্চাদের খেলনার স্টল বসেছিল। তো আমার মেয়ে এখানে বেলুন দেখে খুব বায়না করছিল, তার বাবাকে বলতেছিল যে সে বেলুন নেবে। তো তারপর তার বাবা তাকে বেলুন নিয়ে দিল। সে তো বেলুন পেয়ে খুব খুশি। মেলায় সর্বক্ষণই আমার হাজবেন্ড আমার হাত ধরে রাখছিল, আমি নাকি মেলায় হারিয়ে যাব সেজন্য। তো তারপর আমরা এই সুন্দর জায়গায় আমাদের কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা আবার ওয়াটার পুলের দিকে চলে এসেছিলাম। এরপর তারা দুজন মিলে পানিতে নেমে স্লিপারের দিকে যাচ্ছিল, স্লিপার দিয়ে পানিতে নামার জন্য। তারা দুজনে মিলে স্লিপার দিয়ে পানিতে নামতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। এখানে ছোট ছোট অনেক বাচ্চারা পানিতে খেলতেছিল, লাফালাফি করতেছিল, খুব মজা করতেছিল তারা। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এদিকে আমার মেয়ে পানি থেকে উঠতেই চাচ্ছিল না। তাকে খুব জোর করে পানি থেকে উঠিয়ে ক্লিন করে তো তারপর রেডি করালাম। এই যে জোর করে উঠানোর কারণে তার মন খুব খারাপ। তো তারপর আমরা খাবারের সাইডে চলে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য।
তারপর আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, আর এই যে সে বসে বসে সালাদ খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বৈশাখের অনুষ্ঠান দেখার জন্য মঞ্চের দিকে চলে আসলাম। আর এই যে স্যার আমার জন্য ফুল হাতে দাঁড়িয়ে আছে আমাকে দেওয়ার জন্য। আর এদিকে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। প্রথমে একটা দলীয় গান হচ্ছিল, আর এই যে চারিদিকে কত লোক, সবাই অনুষ্ঠান উপভোগ করছিল। তো আমরাও বসে বসে অনুষ্ঠান দেখতেছিলাম। তারপর দলীয় গান শেষ করে ছোট বাচ্চাদের কিছু দলীয় নৃত্য পরিবেশিত হচ্ছিল, তো আমরা বসে বসে উপভোগ করতেছিলাম। দলীয় কিছু নৃত্যের পর কিছু একক নৃত্য হয়েছিল, আমরা সকল বাঙালিরা তা উপভোগ করছিলাম। অনুষ্ঠান দেখতে দেখতে আমার মেয়ে দিকে ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের দিনটা খুব ভালো লেগেছিল, সত্যি আমরা খুব এনজয় করেছিলাম। মেলায় এসে মনে হচ্ছিল আমরা বাংলাদেশে আছি। যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you for watching.